হ্যালো, আমি আপনাদের সামনে একটা খুব সুন্দর জিনিস দেখাবো, সেটা হচ্ছে ডোজার। এই ডোজার সম্বন্ধে দেখালে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আসুন দেখা যাক। এই দেখুন, দেখুন ভালো করে দেখুন, এটা হচ্ছে ডোজার। আমি আগে ভালো করে আপনাদের দেখিয়ে নিই, একটু ভালো করে লক্ষ্য রাখুন, ভালো করে লক্ষ্য রাখুন। আমি খুব কাছ থেকেই দেখাচ্ছি আপনাদেরকে, খুব কাছ থেকে দেখাচ্ছি ডোজারটা। এই দুটো ঠিক একই মডেল, একই রকম, ওই দিক ডান দিকে যেরকম বাঁ দিকে সেরকম একই রকম। আচ্ছা, এবার আমি এই ডোজার নিয়ে কিছু আপনাদের সামনে তুলে ধরছি, কিছু বলছি আপনাদের সামনে। আমরা যুদ্ধক্ষেত্রে যে সমস্ত যুদ্ধ ট্যাঙ্কগুলো দেখতে পাই, বিভিন্ন দেশের যুদ্ধ ট্যাঙ্কগুলো দেখতে পাই, যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক দেখা যায় বা ট্যাঙ্ক দেখা যায়, আবার এই ডোজারগুলোও ব্যবহার করা হয়। এটা কিন্তু এখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় না, এখানে একটা কয়লা খনি আছে, সেই কয়লা খনিতে এটা ব্যবহার হয়। কয়লা খনিতে যে সমস্ত পাথরগুলো, এক্সট্রা পাথরগুলো ডাম্পিং করা হয়, সেই পাথরগুলোকে সরিয়ে দেওয়ার জন্য এক জায়গা থেকে আর এক জায়গা সরিয়ে দেওয়ার জন্য এই ডোজারটা ব্যবহার হয়। আর প্রচুর ক্ষমতা, এর সামনে আপনি যত পাথর রাখুন না কেন, সে সরিয়ে দেবে, এক জায়গা থেকে আর এক জায়গা সরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তো আমি যেটা বলছিলাম যে যুদ্ধক্ষেত্রে বিপক্ষ দল কি করে, ট্যাঙ্কটাকে বা এই ডোজারটাকে ধ্বংস করার জন্য কি করে। তো আমরা সামনে দেখছেন একটা, কি বলবো, এটাকে বকেট বলা হয়, বা ধাক্কা দেওয়ার জন্য যে পাতটা দেখছেন, বিশাল চওড়া পাত লোহার, এটা কিন্তু বিশাল মজবুত। এখন নিচে রাখা আছে, এটাকে ওপরে উঁচু করাও যায়, এটাকে মেশিনটাকে, ডোজার মেশিনটাকে সম্পূর্ণ কভার করা যায় বা নিরাপদ রাখা যেতে পারে ওপরে উঠিয়ে। তা আপনি মিসাইলের মাধ্যমে বিপক্ষ দল এই মেশিনটাকে, ডোজার মেশিনটাকে সামনের দিক থেকে ধ্বংস করতে পারে না। এই যে মোটা পাতটা দেখছেন, মোটা চাদরটা দেখছেন, এতে গার্ড করে নিয়ে থাকে, গার্ড করে। আবার দেখুন, ভালো করে দেখুন, সামনে ওপরটা দেখুন, আমি খুব কাছ থেকেই দেখাচ্ছি আপনাদেরকে, খুব কাছ থেকে দেখুন, এখানে এই মেশিনের অপারেটর থাকে, তো এদিক থেকে আপনি যদি ভাবেন। আচ্ছা, আরেকটু কথা বলি, আপনারা হয় দেখছেন এই সামনে থেকে যে দাগ দেখছেন একটা, এই দাগ থেকে বা দাগের এখান থেকে নিচে পর্যন্ত, এই নিচের দিকটা আমি হাত দিয়ে দেখালাম, আবার হাত দিয়েছি, দেখুন এখান থেকে নিচের দিকটা আপনি যতই আঘাত করুন, এই মেশিনের কিছু হবে না। হ্যাঁ, যত বড় মিসাইল দিয়ে যুদ্ধক্ষেত্রে বিপক্ষ দল এটাকে এই দিক থেকে আঘাত করে, এই ডোজার মেশিনের বিশেষ কিছু ক্ষতি করে না। তারপরেও এগুলো তো, এটা সামনের দিক থেকে গার্ড হবে, বা এটা আপনার এরা দেখতে পাবে, অপারেটর দেখতে পাবে, সেফটির জন্য এদিকে যদি আঘাত করা যায়, তো অপারেটর যেমনভাবে হোক মেশিনটাকে বাঁচাবার চেষ্টা করে। আর এইগুলোতে এই যে এই দেখুন, এটাগুলো লোহা, এটা চাকা, এই ডোজারের চাকা, এটা চাকা, লোহার পাত, এটা চেন করা আছে, লোহা দিয়ে চেন করা আছে। দেখুন নিচে বড় বড় চাকা আছে, সম্পূর্ণ লোহার। এখানে যতই মিসাইল দিয়ে আঘাত করা হোক কিচ্ছু হবে না। এইবার যেটা আপনাদেরকে সামনে আমি তুলে ধরছি, বিভিন্ন দেশ কি করে, বিপক্ষ দল কি করে, মেশিনটাকে যখন আঘাত করে, ধ্বংস করার চেষ্টা করে বা ধ্বংস করব এটা ভাবে, তখন ওরা পিছন থেকে এসে এখানে বিভিন্ন এই জায়গাগুলো ঠিক এই জায়গাগুলো আপনি যা দেখছেন, এই জায়গাগুলোকে মিসাইলের মাধ্যমে তারা আঘাত করে পেছন থেকে। ড্রাইভার বা অপারেটর সেরকমভাবে দেখতে পাই না। এখান থেকে এটা ফাঁকা জায়গা, একটা বক্স আছে, এর ভিতরে এর কি বলবো, এই মেশিনের সমস্ত ইঞ্জিন বা যত যা
থাকার এর ভেতরে আছে, সামনেও আছে পেছনেও আছে। এইখানে তারা এই জায়গাটাকে এই সম্পূর্ণ জায়গাটাকে মিসাইলের মাধ্যমে আঘাত করে। হ্যাঁ, খুব সুন্দর থেকে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারলেন যে যুদ্ধক্ষেত্রে আমরা বিভিন্ন দেশের যুদ্ধক্ষেত্রে দেখতে পাই কিভাবে তারা যুদ্ধ ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে। এখানে যুদ্ধ ট্যাঙ্ক বলুন আর এই ডোজার বলুন, একই সিস্টেমে তৈরি। হ্যাঁ, সাইড থেকে কিন্তু হবে না। সাইডে আগে বলেছি এখান থেকে যদি নিচের দিকে আঘাত করা যায় তাহলে এই ডোজারের কিছু হবে না। এত শক্তি, আর এই ডোজার মেশিনের এত শক্তি কি বলবো বলুন, যে সামনে আপনার যত বড়ই পাথর থাকুক, রাস্তা খারাপ থাকুক, সেই রাস্তাটাকে তাৎক্ষণিক কয়েক মিনিটের মধ্যে রাস্তাটাকে প্রস্তুত করে সামনের দিকে এগোবে। আপনি যত বড়ই পাথর দিয়ে আর ঢালাই দিয়ে আপনি রাস্তা করুন না কেন, তাকে ধাক্কা দিয়ে এই ডোজার মেশিন সরে যাবে। আর এত ক্ষমতা। আর আপনাকে বললাম তো, তাহলে আশা করি বুঝতে পারলেন যে যুদ্ধক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে এইসব মেশিনগুলোকে আঘাত করা হয়, কিভাবে সেফটি করা হয়। আগেই তো দেখালাম এই যে সেই পাত, সামনের দিক থেকে আপনি যতই আঘাত করুন একে ধ্বংস করা যাবে না। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।